আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয় দিয়েন তো, আপনার নাম দিয়ে শুরু করেন। আলমগীর। আলমগীর। জি। ভাই আপনার এই যে ক্ষেত লাগাইছেন, এই ক্ষেতের এরিয়াটার নাম? এরিয়া হলিয়া উত্তর রঘুনাথপুর। 28 28 মাইল উত্তর রঘুনাথপুর। উত্তরাঙ্গুর। আচ্ছা, এটা হচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুর। দিনাজপুর, দিনাজপুর। বীরগঞ্জ দিনাজপুর। আপনার ঠাকুরগাঁও এখান থেকে কাছেই। জি জি। আচ্ছা ভাই, জমির আপনি এরিয়া 3.5 বিঘা। জমি কতটুকু লাগাইছেন? 3.5 3.5 বিঘা। আপনার এই ফসলটার নাম কি? মুক্তি। মুক্তি। আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড সিড কোম্পানির জি জি। মুক্তি ফুলকপি। জি জি। ভাই এই যে ক্ষেত লাগাইছেন, আপনি এটা কি আগেও করছিলেন এই যে মুক্তি ফুলকপি? আর করি না, এবার নতুন। এবারে নতুন। জি। ক্ষেত দেখে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আমি ইউনাইটেড কোম্পানির অন্য জাত করছি। অন্য জাত করছিলেন এর আগে? জি, ওটার রেজাল্ট ভালো হয়েছে। ওইটারও রেজাল্ট ভালো হয়েছিল। রত্নরূপা। রত্নরূপা করছিলেন জি জি। এর আগে। আচ্ছা, এইবার যে এই যে মুক্তি ফুলকপি আপনি লাগাইছেন, আমরা দেখতে পাচ্ছি সজমিনে আসছি আপনার ক্ষেতে, তো কি মনে হচ্ছে ভাই? না, ভালোই মনে হচ্ছে তো। 30 দিনের ফসল তো খুব সুন্দর হয়েছে। আপনার গাছের বয়স এখন 30 দিন? 30 দিন। জি। 30 দিন। জি। তা ফুল মনে হচ্ছে আর কতদিনের মধ্যে ভাই ফুল আসতে পারে? মোটামুটি আরো 10-12 দিন। 10-12 দিনের মধ্যে ফুল চলে আসতে পারে। জি। তারপর ওভারঅল ক্ষেত দেখে মানে আমি তো দেখতেছি ক্ষেত খুব সুন্দর হয়েছে একবারে। জি। কতটুকু জমির কথা বললেন ভাই এখানে? আপনার 3 বিঘা 50 শতকের বিঘা হলো 3 বিঘা 25 শতক, না 3.5 বিঘা। কতটুকু চারা, কতগুলা চারা থাকতে পারে? চারা আছে আপনার মোটামুটি 40,000। 40,000 চারা। জি। এই 40,000 চারা আপনি মুক্তি কপি? জি জি। পুরোটাই মুক্তি না অন্য জাত আছে? পুরাই মুক্তি। পুরোটাই মুক্তি। জি। আলহামদুলিল্লাহ। তো ভাই এই যে আপনি যে এত বড় একটা রিস্ক নিয়ে এই কপিটা করলেন, এটা কি আগে কখনো কারো দেখছিলেন বা কোথাও শুনছেন যে এই কপিটার সম্পর্কে কোনো ধারণা নিছিলেন? করছিল গতবার। আচ্ছা। গতবার করছে, কিছু লোকের ভালো হয়েছে, কিছু লোকের হয়নি। আচ্ছা। তো এই হিসাবে কোম্পানির অফিসার বলছিল যে করেন, রিস্ক নেন, হবে। আচ্ছা, সেই অফিসার ছিলাম। সেটাকে কে ছিল? সেটা আমি ছিলাম না অন্য কেউ ছিল? আপনি ছিলেন। আচ্ছা আচ্ছা, সেটা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে তারপরে তখন কি হলো ভাই? তারপরে কি ডিসিশন, মানে আপনার ডিসিশনটা সেটাই জানতে চাচ্ছিলাম। ডিসিশন পরে রিস্ক নিলাম, আল্লাহর উপর ভরসা করে রিস্ক নিলাম। আচ্ছা। তারপরে আমার সারা যে ভাই করে দেয় আমাকে, সারা, ওনার নাম হলো মুসলিম উদ্দিন। মুসলিম উদ্দিন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই ভাই হচ্ছে চারা তৈরি করে দিছিল মুসলিম ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের সাথে পরে কথা বলতেছি। জি বলতেছিলেন, জি বলেন। তো উনি তখন আপনাকে চারাটা দিল? জি জি। তখন আমি চারাটা অর্ডার দিই ওনাকে, উনি আমাকে চারা করে দেয়। উনি পুরো চারাটাই উনি করে দিছিল? পুরো চারাটা উনি করে দিয়েছে। তো আপনার ক্ষেত দেখে কি মনে হচ্ছে? ক্ষেত দেখে মোটামুটি ভালোই মনে হচ্ছে। ভালোই মনে হচ্ছে। জি। আশাবাদী। যেটা কোম্পানির অফিসার আপনি বলছেন তার থেকে আমি ভালো বুঝতেছি, ভালো দেখতেছি এখন। আমি যা বলছি তার থেকেও ভালো মনে হচ্ছে? জি জি। আচ্ছা। তো ভাই এই জাত এখন পর্যন্ত আপনার কাছে সন্তুষ্ট, মানে আপনি এই জাত করে এখন পর্যন্ত সন্তুষ্ট, যদি এখনো ফুল আসে নাই? গাছের বয়স কত দিন বলেন? 30 দিন। 30 দিন বয়স। আশা করি ভাই আর 10-15 দিনের মধ্যে হয়তো ফুল চলে আসবে ইনশাল্লাহ। তো গাছ দেখে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এটা হচ্ছে ইউনাইটেড সিড কোম্পানির মুক্তি ফুলকপি। মুসলিম উদ্দিন ভাই, আপনার কি মনে হচ্ছে এই কপি দেখে? আপনি তো একজন অভিজ্ঞ চাষি, প্লাস হচ্ছে আমার জানা মতে আপনি একজন বীজ থেকে চারা তৈরি করার জন্য এই এলাকায় ভালোই সাপ্লাই দেন আমি জানি। তো আপনার অভিজ্ঞতা আমি চাচ্ছি যে আপনার কি মনে হচ্ছে এই ক্ষেত দেখে? ক্ষেত দেখে তো মনে হচ্ছে, আমি যখন সকালবেলা আসে দেখলাম, দেখার পর মনে হলো যে আমি নিজেও না করে মনে হয় ভুল করছি। কারণ আমার এবারে করার মতো ওরকম একটা প্ল্যান ছিল না, মাটি ছিল না, জমি ছিল না। বাড়িতে রোগী ছিল। আচ্ছা। এই জন্য না হলে আমি 10 কাঠা হলেও গাড়তাম, কিন্তু ইনার ক্ষেতটা দেখার পরে আমার মনে হলো যে আমি না গাড়ি মনে হয় ভুল করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে আমার কাছে দেখার পরে এত সুন্দর লাগছে। উনি কিন্তু তো আসলে আমি নিজেও ক্ষেত দেখে একবারে অবাক যে এত সুন্দর গাছ তো একবারে ভরপুর, মানে আমাদের ক্ষেত একবারে পুরো ঢাকে গেছে। আর প্রতিটা গাছের চেহারা আমরা দেখতেই পাচ্ছি, প্রতিটা গাছের চেহারা এত সুন্দর। একবারে পাতাগুলা দেখেন, আমরা পাতাগুলাও দেখতে পাচ্ছি একবারে ঝপালো। আর দেখেন ভাই, আজকে থেকে মনে করেন যে কপি লাগানো অবধি কি বৃষ্টি পাইছে? একটা বৃষ্টিও পানি। আর তাপমাত্রা তো আপনারা দেখতেই পেলেন, 42 ডিগ্রির উপরে তাপমাত্রা আমাদের দিনাজপুরে। হ্যাঁ, তো ভাই ঠিক আছে। জি ঠিক আছে। এখন হ্যাঁ, দোয়া করবেন। জি অবশ্যই আপনারাও দোয়া করবেন। আর এই কপি সম্পর্কে আপনাদের আশেপাশের লোকজন তো অবশ্যই দেখতেছে। জি জি জি।
হ্যাঁ সেই লোকগুলাকে অবশ্যই পজিটিভ কথাগুলাই বলবেন, যেটা হচ্ছে, যেটা সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি সরজমিনে। সেই কপিগুলা সম্পর্কে মানুষ তো, কৃষক তো জানতে চায় যে ভাই যে কপি, এই কপিটা কি জাত, কি কোম্পানির, কেমন হলো, কতদিনের মধ্যে হলো, সঠিক ডিসিশনটাই তাদেরকে বলবেন। আমরাও চেষ্টা করি সবার সামনে, সবার কাছে যাওয়ার। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।